হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 8 এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। অলরেডি এই টপিকটা নিয়ে আমি পার্ট 1 এ আমি আলোচনা করেছিলাম। কোষে দেখি 13.1 এর এক দাগের সব অঙ্কগুলো একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আমি আলোচনা করেছি। যারা পার্ট 1টা এখনো তোমরা দেখোনি তাদেরকে বলছি অবশ্যই পার্ট 2 অর্থাৎ এই ক্লাসটি শুরু করার পূর্বে পার্ট 1টা তুমি দেখে এসো। তাহলে এই ক্লাসটি তুমি ম্যাক্সিমাম নিজেই তুমি করতে পারবে এবং এই ক্লাসের যে একটা মজা, এই ক্লাসের যে একটা আনন্দ, সেটা তুমি উপভোগ করতে পারবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখেন হচ্ছে 1 নম্বর অঙ্কটাকে ভালো করে দেখবে প্রত্যেকে। কোশ্চেনে কি বলছে, a প্লাস হচ্ছে b তার হোল স্কয়ার মাইনাস 5 ইনটু a প্লাস হচ্ছে b মাইনাস হচ্ছে 6, তাই তো? ভালো বুঝবে। এখানে কোশ্চেনটা তোমাদের বড় করে দেওয়া হয়েছে, কোশ্চেনটা তোমরা শর্ট করে নেবে। কিভাবে শর্ট করবো বলো দেখি। এখানে যে a প্লাস b টা আছে, সেই a প্লাস b টাকে আমরা একটা p ধরে নিলাম। বলো দেখি কি ধরে নিলাম? p ধরে নিলাম। তাহলে a প্লাস b টাকে আমি কি ধরে নিয়েছি? তাহলে p। তাহলে দেখো দুটো পদ ছিল, প্রথম পদ দ্বিতীয় পদ, তাহলে দুই পদকে আমি এক পদে কিন্তু আমি কনভার্ট করে নিয়েছি। তাহলে এত বড় একটা সংখ্যাতে আমি একটা ছোট্ট একটা সংখ্যাতে কনভার্ট করলাম, ঠিক আছে? এবার দেখো, তাহলে এটাও কি হয়ে যাবে বলো দেখি? পি। কেন বলা হয়েছে পি? কারণ এই a প্লাস বি আর a প্লাস বি কি দুটোই তোমার সেম আছে, দুটোই তোমার একই আছে। তাহলে আমরা কি ধরে নিলাম? পি ধরে নিলাম। তাহলে a প্লাস বি টাকে আমরা কি ধরে নিয়েছি? পি ধরে নিয়েছি। চলো একটু লিখে নিই, ঠিক আছে? তার আগে তোমরা পড়ে নি কাজটা। বলো a প্লাস বি টাকে আমরা কি ধরে নিয়েছি? পি। তাহলে আমরা পি বসাবো। তারপরে একটা কি আছে বলো দেখি? স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার বসে গেল, কারণ পি হয়ে গেছে কি a প্লাস বি হয়ে গেছে পি। আচ্ছা মাইনাস, তো মাইনাস 5, তো 5 বসে গেল। এবার বলো a প্লাস বি কিন্তু আর a প্লাস বি নেই, কি হয়ে গেছে বলো দেখি? হ্যাঁ পি হয়ে গেছে, তাহলে আমরা বসাবো পি। এবার দেখো -6, তো -6 বসে গেল। আচ্ছা এবার এখানে যে আমরা একটা বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যাতে একটা কনভার্ট করেছি, এটা তোমাদের লিখতে হবে তাই না? তাহলে আমরা একটা a প্লাস বি কে কি ধরে নিয়েছি? পি ধরে নিয়েছি। তাহলে লিখে নিব a প্লাস বি সমান হয়ে গেছে আমাদের কি বলো দেখি? পি হয়ে গেছে। ভেরি গুড। এবার দেখো আসল খেলা। তাহলে এটাকে আমি উৎপাদক করছিলাম, কিন্তু উৎপাদক করতে গিয়ে একটু আমি বাধা পেয়েছি। এটা একটু বড় সংখ্যা ছিল, সেই বড় সংখ্যাটাকে আমরা কি করে নিয়েছি? ছোট সংখ্যা করে নিয়েছি, যাতে তোমাদের একটু কি হয়, সুবিধা হয়। এবার এটাকে আমরা কি করবো? মিডল টার্ম করবো। মিডল ফ্যাক্টর অলরেডি আমি কিন্তু শিখিয়েছি, পার্ট 1 আমি শিখিয়েছি। যারা পার্ট 1 করনি তারা একবার পার্ট 1টা দেখে এসো, তাহলে তোমার এই ক্লাসটা কি হবে? সহজ হবে। তো মিডল ফ্যাক্টর আমি বলেছিলাম যে এখানে কিছু না মানে 1, এই প্রথম যে তুমি সংখ্যা, এই 1 এর সাথে তোমাকে শেষ সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। আমি প্রথম স্টেপ বলেছিলাম। 1 নাম্বার ডিফিনিট স্টেপ জিজ্ঞাসা করা হয় যে মিডল টার্মের পর থেকে 1 নাম্বার স্টেপ কি? তুমি বলবে যে শেষ সংখ্যার সাথে যে প্রথম যে তোমার চলের, যে তোমার প্রথম যে চলের হচ্ছে কি সহগ, প্রথম যে চলের যে সহগ তার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 6 এর সাথে তুমি 1 কে গুণ করো, করলাম। চলো 1 নাম্বার বিল পাস আমি করে দিই। ওকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে বিল পাস করতে হবে, বা দ্বিতীয় নাম্বার হচ্ছে স্টেপ, এই 6টাকে ভেঙে আমাকে কত নিতে হবে? 5 নিতে হবে। আচ্ছা অনেকে বলবে স্যার 3 দুগুণা হচ্ছে কত? 6। ভালো কথা। আবার অনেকে বলবে স্যার 6 কে হচ্ছে কি 6, স্যার কোনটা নেব? ভেরি কনফিউশন। নেব কোনটা? মনোযোগ দেবেন। দেখো আমি যদি 3 এর সাথে আমি 2 কে আমি যোগ করি, 3 এর সাথে যদি আমি 2 কে যোগ করি, তাহলে আমি কি পেয়ে যাবো? 5 পেয়ে যাচ্ছি। তাহলে এটাও রাইট, ঠিক। আবার যদি আমি 6 এর সাথে আমি 1 কে বিয়োগ করি, তাহলে তুমি কি পাবে বলো দেখি? 5। তাহলে দুটোই রাইট, তাহলে এটাও রাইট, এটাও রাইট। কিন্তু নেব স্যার কোনটা? এটা নেবো না এটা নেবো? কারণ দুটোই তো মিলে গেছে, তাই না? এটা হবে না, এটা তুমি নিতে পারবে না। কেন পারবে না? কিসের জন্য পারবে না? আমি মিডল পজিশনে গিয়ে তোমাকে আমি বলবো যে আসলে কেন পারবে না। তার আগে আমি তোমাকে একটু বলি যে স্যার কি করে বুঝবো তাহলে? তাহলে পরীক্ষাতে তো আপনি বলছেন মিডল পজিশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো, কিন্তু পরীক্ষাতে গিয়ে কি আমরা মিডল পজিশনে দেখবো? না, দেখার দরকার নেই। তার জন্য তোমার একটা কিন্তু সাইন দেখলে যথেষ্ট। এখানে তুমি দেখবে যে মাইনাস আছে না, তোমার হচ্ছে কি প্লাস। যদি তোমার মাইনাস থাকে তোমার বুঝে নিতে হবে যে তোমাকে বিয়োগ করতে হবে। এই যে দেখো 6 থেকে 1 বাদ দাও, তুমি কত পাবে? 5। আমরা এটাই কিন্তু আমরা নেবো, এটা নেবো না। কেন নেবো না সেটা তোমাকে আমি বলছি। তাহলে এর সামনে কি আছে? মাইনাস। তাহলে আমি বিয়োগ করবো, 6 থেকে 1 বাদ দিব কত? 5। আর এখানে কি করতে হয়েছিল? প্লাস করতে হয়েছিল। ঠিক আছে, সাইন এর সামনে কি আছে? প্লাস। যদি এখানে প্লাস থাকতো না, তাহলে তুমি এটা নিতে পারতে না। কোনটা নিতে পারতে? এটা নিতে পারতে।
বুঝতে পেরেছো কথাটা? তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তোমাকে এর সাথে তোমাকে বিয়োগ করতে হবে। কার সাথে? 6 এর সাথে 1 কে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে একবার দিলে কত হবে? 5। আর 3 আর 2 যোগ করতে হবে 5। ভেরি গুড। তাহলে আমরা এটা তো নিতে পারবো না, কোটে নেব। চলো দেখো সিম্পল বিষয়, এটা একটু মিটিয়ে দিই, এটা দেখার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা দুটো স্টেপে আমরা বুঝে নেবো যে মিডল ফ্যাক্টর হবে কিনা। তাহলে 1 নাম্বার 2 নাম্বার। এবার দেখো বাকিটা, এবার তোমরা বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবে। এটা তোমার যেমন আছে তুমি তেমন রেখে দাও, পি স্কোয়ার। এবার দেখো সিম্পল আমরা একটা পি লিখবো। এবার আমি কাকে লিখবো বলো দেখি? 5 লিখবো না, কাকে লিখবো বলেছি? এটা লিখবো। কেন বলেছি সেটা আমি, তাহলে 6 থেকে আমরা কত বিয়োগ করবো? 1। তাহলে 6 বিয়োগ -6 আছে, -6 বসে দাও। তাহলে সিম্পল, এটা যা ছিল তাই বসে গেছে, যা ছিল তাই বসে গেছে। পি লিখলাম আগে, 5 লিখলাম, 5 না লিখে আমি কাকে লিখবো? আমরা এটা লিখবো। কেন স্যার পি কে আগে লিখলেন, পরে কেন লিখলেন না? তাহলে মাইনাস প্লাস কি হবে তোমার সহজ হবে না, তো কনফিউশন হয়ে যাবে অনেক স্টুডেন্ট। পি স্কোয়ার আছে, পি স্কোয়ার বসে নাও। এবার এটার সাথে তুমি এটাকে গুণ করো, 6 কে পি দিয়ে তুমি গুণ করো, তাহলে কি পাবে বলো দেখি? 6 পি হয়ে গেল। এবার এই মাইনাস আর এখানে কিছু ছিল না, প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছিল। এবার এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে বলো দেখি? প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা পি কে আমরা অন দিয়ে গুণ করবো, তাহলে পি কে অন দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? পি, এবার মাইনাস আছে, -6 আছে 6। বলো এই কথা তুমি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার আছে, মাইনাস তো মাইনাস, এখানে কিছু না প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। 6 কে পি দিয়ে গুণ করতে গেলে 6p, মাইনাসে মাইনাসে প্লাস। এবার পি কে 1 দিয়ে গুণ করতে গেলে পি -6 বসে গেল। এবার বলো দেখি কি বসবে? এবার ঠিক বলেছো, পি গালা এখানে কটা আছে? দুটো আছে। এখানে পি গালা কটা আছে বলো দেখি? এখানে আছে কটা বলো দেখি? একটা। তাহলে আমরা কিন্তু একটা কমন পাবো। তাহলে এখানে দেখো পি গালা একটা, এখানে আছে পি গালা দুটো, তাহলে মিনিমাম তোমাকে 1 না, দেখো শর্ত দেখো ভালো বুঝবে। কমন নেওয়ার শর্ত হচ্ছে 1 নাম্বার দুটো জায়গাতে আমাকে থাকতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মিনিমাম হচ্ছে কি একটা থাকতে হবে, যেটা বলছিলাম দুটো জায়গাতে আমাকে থাকতে হবে। দেখো পি গালা এখানে কটা আছে? দুটো। আর এখানে পি গালা কটা আছে? একটা। তাহলে আমি কমন নিতে পারবো, কিন্তু স্যার কত কমন নিব? দুটো না একটা? হ্যাঁ, মিনিমামটাই বলেছি। মিনিমাম এখানে কটা আছে? একটা। তাহলে এও কিন্তু একটা দিবে, তাহলে আমরা কিন্তু একটা পি কমন নিব। আচ্ছা, এবার দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিয়েছি, তা আছে কটা? একটা। তাহলে একটা বসে গেল, মাইনাস তো মাইনাস বসে গেল, পি তো কমন নিয়ে নিয়েছো, তাহলে এবার কি বোর্ড বসবে? শুধুমাত্র 6, 6 বসে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আবার বলছি দুটো পি এর মধ্যে একটা তুমি পি কমন নিয়ে নিয়েছো, তাহলে দুটোর মধ্যে তুমি একটা পি কমন নিয়ে নিয়েছো, তা আছে কটা? নিশ্চয় দুটোর মধ্যে একটা পড়ে আছে, তাহলে বসে গেল মাইনাস তো মাইনাস বসে গেল, বা প্লাস মাইনাস মাইনাস একই কথা। দেখো একটা পি ছিল, একটা পি কমন দিয়ে দিয়েছে, তা শুধুমাত্র 6 আছে, 6 বসে গেল। এটা কিছু দেখবে না, এটা তোমার যা আছে তুমি তাই বসে দাও প্লাস। এবার বলো দেখি কি কমন হবে? এবার বলো দেখি কি কমন হবে, ভালো করে বুঝতে হবে। দেখো এখানে পি আছে, এখানে কি পি আছে? তাহলে তো পি কমন হবে না। এখানে 6 আছে, এখানে কি 6 আছে? তাহলে 6 কমন হবে না। তাহলে কি হবে? কিছু নয়, মানে দেখো আমি যদি বলি যে পি এর সাথে 1 কে যদি এখন গুণ করো, তাহলে কি পাবে? পি পাবে। বা এরকম ব্যাপারটা ভাবতে পারো যে কিছু নয় মানে কি আছে? এখানে 1 আছে। দুরকম ভাবে বলছি। 6 কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? 6 কে 6। তাহলে এবার আমাকে বলো দেখি কি কমন হবে? বলবে স্যার 1 কমন হবে, কারণ এই দেখো এখানে 1, আবার এখানে, কারণ পি কে 1 দিয়ে গুণ করতে গেলে পি পাবে। তাহলে এখানে 1, এখানে 1, তাহলে আমরা কি কমন নিব বলো? জোরে বলো। 1 কমন নিব। আবার বলে 1 তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র কি পড়ে আছে? নিশ্চয় পি পড়ে আছে, তাহলে আমরা পি বসাবো। এবার এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্লাস আর এই মাইনাস, এই প্লাস এই মাইনাস চেঞ্জ হয়ে যায় কিন্তু, প্লাসে মাইনাসে মাইনাস। এবার বল 1 তো কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে? নিশ্চয় 6 পড়ে আছে, তাহলে আমরা কিন্তু 6 বসাবো। আচ্ছা, এবার আসা, এটা কিন্তু বলার চলে এসেছে সময়। দেখো যদি তুমি এটা নিতে, যদি এটা তুমি না নিতে না, তোমার এই ঘরটা আর এই ঘরটা আলাদা হয়ে যেত। একটা হতো প্লাস, একটা হতো মাইনাস, তো আর একটা হয়ে যেত তোমার প্লাস। এই ঘরটা আর এই ঘরটা কি হয়ে যেত? আলাদা। যখনই তুমি মিডল ফ্যাক্টর, তুমি বুঝবে কি করে ঠিক আছে না ভুল? এই ঘরটা আর এই ঘরটা কিন্তু তোমার সেম থাকবে। দুটো ঘর যদি তোমাদের আলাদা হয়ে যায়, তার মানে তুমি বুঝে নিবে যে আসলে তোমার কিন্তু এটা কিন্তু ভুল হয়ে গেছে। তার জন্য তুমি যদি এটা যখন তুমি নিজে থেকে করবে, তখন দেখবে যে এই ঘরটা আর এই ঘরটা কিন্তু আলাদা। তার জন্য এটা কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি তোমাকে এই সাইন দেখে তোমাকে বলেছি আমি। আচ্ছা, বাড়িতে তোমার ট্রাই করবে, হ্যাঁ, এটা দিয়ে একবার ট্রাই করে তুমি দেখতে পাবে, তাহলে দেখবে আনন্দ আসবে, মজা আসবে। এবার বলো কি কমন আসবে? হ্যাঁ, ঠিক ধরেছো। এখানে আছে p-6, আবার এখানে আছে p-6, তাহলে আমরা কি করতে পারি? p-6 আমরা কমন নিতে পারি। তাহলে আমরা p-6 কি করলাম? কমন নিয়ে নিলাম। ওকে, p-6 তো কমন নিয়ে নিয়েছো না? তাহলে এবার বলো দেখি কি বলে পড়ে আছে? শুধুমাত্র p, তাহলে আমরা p বসিয়ে দিলাম। আবার বলো p-6 তো কমন নিয়ে নিয়েছো, বেচারা কে পড়েছে? শুধুমাত্র +1, তাহলে আমরা +1টা বসিয়ে দিব। আচ্ছা, মিডল ফ্যাক্টর কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, মিডল টার্ম কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা কি করবো? p এর মানটা আমরা কিন্তু বসিয়ে দিব, যেখানে আমাদের
পি আছে সেখানে আমরা বসিয়ে দেবো এ প্লাস বি, তাহলে ব্যাপারটা তাহলে একই হয়ে গেল, তাহলে সেম টু সেম হয়ে গেল। জায়গা অদল বদল করেছিলাম, জাস্ট আবার কি করলাম, জায়গা অদল বদল করে দিলাম। যে আমার জামাটা কি করেছিলাম, ওকে দিয়েছিলাম, আর ওর জামাটা আমি কি করেছিলাম, নিজে পড়েছিলাম। শেষে আবার কি করলাম, সিনেমা শেষে মানে যখন সিনেমাটা শেষ তখন আমি কি করলাম, আবার আমি কি করলাম, আমার জামা দিয়ে দিলাম, আর আমার জামা কিন্তু ওকে নিয়ে নিলাম, এরকম ব্যাপারটা। যে তাহলে আমি এখানে কি বলবো, পি এর মান বসিয়ে বাইরে সব জিনিস না লিখে আমি সরাসরি রেখে দিচ্ছি এখন পি। এবার বললাম তাহলে পি কে আমরা কি ধরেছিলাম, নিশ্চয়ই এ প্লাস বি ধরেছিলাম, তাহলে আমরা এ প্লাস বি কিন্তু বসিয়ে দিব, তাহলে এ প্লাস বি। আচ্ছা পি এর জায়গায় এ প্লাস বি বসে গেল। এবার কি আছে বলো দেখি, মাইনাস, তো মাইনাস 6 বসে গেল। আচ্ছা এবার বলো পি মানে কি বলো দেখি, এ প্লাস হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি। এবার দেখো প্লাস আছে, প্লাস বসে গেল, 1 আছে তো 1 বসে গেল। আচ্ছা কত মজার না। তাহলে আমরা বলবো পি এর মান বসলে পারে, পি এর মান, তুমি পি ধরতে হবে কোনো মানে নেই, ঠিক আছে, তুমি ইচ্ছা মতো ধরতে পারো, পি এর মান বসিয়ে পাই। আচ্ছা এটাই হচ্ছে তোমাদের হচ্ছে কি উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার 2 নম্বর অঙ্কটা কিন্তু তুমি নিজে থেকে তুমি করতে পারবে। যারা 1 দাগের অঙ্কটা বুঝতে পেরেছে তারা কিন্তু 2 দাগের অঙ্কটা নিজে থেকে করতে পারবে। তবে আমি বলবো যে যারা 1 দাগের অঙ্কটা বুঝতে পেরেছে তারা কিন্তু 2 দাগের অঙ্কটা কিন্তু করবে এবং নিজে তুমি করার চেষ্টা করবে। যদি তুমি করতে না পারো, বুঝতে না পারো, সেখানে তুমি অঙ্ক করতে পারো, তবে তুমি অবশ্যই তুমি চেষ্টা করো, নাহলে তুমি শিখতে পারবে না। দেখো আগে আমরা কি করেছিলাম, জামা কিন্তু আমরা অদল বদল করেছিলাম, জামা কিন্তু চেঞ্জ করেছিলাম, তাই তো? এখানেও কিন্তু আমরা দেখো সেম টু সেম করবো। দেখো এখানে ব্যাপারটা বুঝো, যে এখানে ধরো লাল একটা জামা আছে, এই দেখো তো এখানে যে জামাটা আছে, এখানে লাল যে জামাটা আছে, আবার এই জামাটা কি দেখো তো একই কালার কিনা, একই কালার, একই সাইজ, একই মাপ, একই সেম টু সেম, কিন্তু 19-20 কিছু নেই। কেন সেম নেই? কারণ এখানে এক্স স্কয়ার মাইনাস 2x, আবার দেখো এখানে রয়েছে এক্স স্কয়ার মাইনাস 2x, তাহলে একই ব্যক্তি সেম টু সেম। বা তুমি একই জামা ধরতে পারো, একই চকলেট ধরতে পারো, একই গাড়ি ধরতে পারো, একই মোবাইল ধরতে পারো। দেখো তাহলে এই যে হচ্ছে কি ব্যক্তি, আবার এই ব্যক্তি কিন্তু সেম টু সেম ব্যক্তি। এবার আমি কি করলাম, এখানে একটু শর্ট করে নিতে চাইছি, ছোট করে নিতে চাইছি। তাহলে আমি কিভাবে ছোট করবো বলেছিলাম, এখানে একটা আমি কি ধরে নেবো, এই সংখ্যাটাকে একটা কি ধরে নেবো, পি ধরে নেবো। ওকে, তারপর একটা স্কোয়ার ছিল, স্কোয়ার বসে গেল, প্লাস ছিল, প্লাস বসে গেল, 5 ছিল, 5 বসে গেল। আচ্ছা বলো পুরো সংখ্যাটাকে আমি কি ধরে নিয়েছি, পি ধরে নিয়েছি, যেটা বলেছিলাম অদল বদল খেলা। তাহলে আমরা একটা কি বসিয়ে দিব, পি বসিয়ে দিব, মাইনাস হচ্ছে মাইনাস, 36 হচ্ছে 36। ওকে ডান। এবার এক জায়গাটা বুঝলো, তাহলে আমরা এখানে কি লিখবো, যে ধরি এই যে একটা আমরা অদল বদল খেলা খেললাম, এটা একটু ধরে নিব, এটা একটু লিখে নিব, এক্স স্কোয়ার মাইনাস 2x আমরা কি ধরে নিয়েছি বলে দেখি, পি ধরে নিয়েছি। এবার বল মিডল টার্মের হচ্ছে কি প্রথম শর্ত কি ছিল, নিশ্চয় যে ভালো করে জানো এখানে কিছু না, মানে 1 আছে, 36 এর সাথে এই 8 কে কি করবো, গুণ করবো। 36 কে ভাঙার পরে উৎপাদক করার পরে আমাদের কত মিলাতে হবে, 5 মিলাতে হবে। চলো 36 কে আমি ভাঙি, যদি তুমি 36 কে তুমি ভাঙো তাহলে তুমি কি পাবে বলো দেখি, সবাই জানো যে 4 দিয়ে যাবে, তাহলে আমি যদি বলি যে 4 নাম 36, নিশ্চয়ই একটি 4 নাম কত হয় 36। দেখো এবার আমাকে বলো দেখি 9 এর সাথে যদি আমি এখন 4 কে যোগ করি তাহলে তুমি কি পাবে, যদি তুমি 9 এর সাথে তুমি 4 কে তুমি যোগ করো নিশ্চয়ই তুমি 13 পাবে। তাহলে দেখো তো এই পি এর সামনে কি 13 আছে না, তার মানে কিন্তু আমি এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করব না, তাহলে কি করব, দেখো আমি বিয়োগ করবো, এর সামনে কি আছে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে তোমাকে। 9 মাইনাস হচ্ছে কত 4, তার মানে কত পাবে 5। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে যে সাইনটি সবসময় প্রযোজ্য হবে এমনটা কিন্তু নয়। যখন তোমরা ক্লাস 9 পড়তে যাবে, আরো যখন আমরা অনেক আগে দিকে অঙ্ক আসবো, বা ক্লাস 9 যখন উৎপাদক বিশ্লেষণ করবে তখন তোমরা এরকম দেখতে পাবে যে সামনে মাইনাস আছে বা তোমাকে মাইনাস করতে হবে এমনটা নয়, তবে ম্যাক্সিমাম অঙ্কতে কিন্তু এরকম দেখা যায়। আচ্ছা তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, দেখো তো পি এর সামনে কি 5 আছে, তাহলে হবে মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর তো হবে। আমরা জানি তাহলে কোনটা নেবে, এটা না এটা, অবভিয়াসলি হচ্ছে কি আমরা নিচেরটা নেব, কারণ আমাকে 5 মিলার উদ্দেশ্য ছিল এবং মিলে গেছে, সেটা গেল। চলো এবার একটা ভালো করে লক্ষ্য করে যাই, তাহলে এখানে পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার বসে গেল। মনে দেখি প্রথমে কাকে লিখবো, পি কে লিখবো, তারপরে বলে দেখি 5 লিখবো না কি লিখবো, 5 লিখবো না, কি লিখবো এই যে জায়গাটা লিখবো 9 মাইনাস 4, 5 না লিখে 9 মাইনাস 4 লিখবো, মূলত এটাই উদ্দেশ্য ছিল। তাহলে আমরা বলবো 9 মাইনাস 4। এবার বলো এখানে যেমন আছে তেমন তেমন তুমি তেমনটা রেখে দিবে। আচ্ছা এবার এখানে যে পি স্কোয়ার আছে তুমি পি স্কোয়ার বসবে, আচ্ছা ভেরি গুড। এবার আর একটা কথা বলো, তাহলে একবার এটার সাথে আমি এটাকে গুণ করবো, একবার এটার সাথে এটাকে গুণ করবো, যেটা আমি তোমাকে এতক্ষণ শিখিয়ে এসেছি। তাহলে 9 কে পি দিয়ে তুমি গুণ, আচ্ছা তার আগে বলে এখানে যে প্লাস দেখতে পাচ্ছ, এখানে নিশ্চয়ই কিছু না মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাস হয়, তাহলে 9 কে যদি আমরা পি দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে 9 পি,
আচ্ছা এবার বলো প্লাসে মাইনাসে, এবার দেখো এটা যেমন তুমি এটা বললে প্লাসে প্লাসে প্লাস, অনেক স্টুডেন্ট তোমার এই এটা দেখা দরকার নেই, এটা যেমন আছে তুমি বস করবে, কারণ এটা চেঞ্জ হবে না, কারণ পিছনে মানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, সর্বদা এটা যেমন আছে তেমন টাইম বস করবে। ওকে, এটা যেমন থাকবে তেমন বস করবে। 9 কে পি দিয়ে গুণ করতে 9 পি। এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, এই যে প্লাস আর এই মাইনাস, প্লাস এর মাইনাসে কি হবে মাইনাস। ওকে, 4 কে পি দিয়ে গুণ করতে গেলে কি বলবে 4 পি। অনেক স্টুডেন্ট বলেছে আর এটা যদি যেমন ছিল যদি তেমন বসিয়ে দিই, না এটা বসানো যাবে না ভাই, এখানে যদি মাইনাস থাকতো না তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস হয়ে যেত, সেক্ষেত্রে এই জায়গাটা লক্ষ্য রাখবে, তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। ওকে, তারপরে এটা তোমার যেমন আছে তুমি তেমনটা রেখে দাও। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, মনে দেখি কি হবে, যারা হচ্ছে এক দাগ রং করে বুঝতে পেরেছে তারা কিন্তু বুঝতে পেরেছে। আচ্ছা বন্ধু, এখানে পি গালা কটা আছে, নিশ্চয়ই কি দুটো। আচ্ছা এখানে পি গালা কটা আছে একটা, তাহলে আমরা কি কমন নিতে পারবো না? অবশ্যই পারবে। এই দেখো এটা দেখো, আমরা দুই জোড়া জোড়া করে আমি করে নিবো, দেখো এই জোড়া জোড়া করে নিলাম, তাহলে আমরা দেখি এখানে পি গালা কটা আছে একটা, আবার এখানে পি গালা কটা আছে দুটো, তাহলে আমরা কিন্তু কমন নিতে পারবো, কারণ পি গুলো এখানে আছে করে দুটো আর এখানে আছে একটা, পি গালা একটা, তাহলে কমন নিতে পারবো। চলো কমন নিই, তাহলে পি দুটোর মধ্যে আমি কিন্তু একটা কমন নিয়ে নিলাম, তাহলে দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিয়েছে, আচ্ছা বলো দেখি কটা, ভেরি গুড একটা, এই প্লাস আছে প্লাস বসে সিম্পল, বা মানে একটু কঠিন ভাবে যদি ভাবো তুমি এভাবে ভাবতে পারো, যেখানে কিছু না মানে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস, এক কথায় যা থাকবে তাই আছে। এবার বলো দেখি তুমি কি কমন নিয়েছো, নিশ্চয়ই তুমি পি কমন নিয়েছো, ব্যাচের কাছে একটা পি ছিল, একটা তুমি পি কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়েছে শুধুমাত্র নয়, নয় তুমি বসিয়ে দাও। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, আমি বলেছি এই জায়গাটা যা থাকবে তাই বসিয়ে দিবে, এটা যা আছে তাই বসিয়ে দিবে, বলো দেখি কি কমন হবে, ভালো করে বলো। এখানে পি আছে, এখানে কি পি আছে না, তাহলে কি কমন পাবো, এখানে স্যার 4 আছে, কিন্তু এখানে কি 4 আছে, হ্যাঁ 4 আছে, এইটা পড়েছে এটা জানবো না, জানি তো। দেখো এখানে কি আছে বলে দেখি 4, আবার এখানে কি আছে বলে দেখি 4, তাহলে দেখো এখানে 4 এখানে 4, তাহলে আমি কি করতে কমন নিতে পারবো, 4 আমি কমন নিতে পারবো, তাহলে আমরা 4 কমন নিলাম। আচ্ছা বল 4 তো কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে থাকলো শুধুমাত্র পি পড়ে থাকলো, তাহলে পি বসে গেল। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা বারবার বলবো, এই মাইনাস আর এই মাইনাস, এখানে মাইনাস থাকবে মাইনাস বসাবে না, এইটার সাথে এটা চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস। ওকে 4 তো কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে নয়, শুধুমাত্র নয় গেছে গেল, দেখাতে এই ঘর এখন মিলে গেছে কিনা, মিলে গেছে, তার মানে আমাদের মিডল টার্ম কিন্তু ঠিক আছে। তাহলে এইখানটা দেখো পি প্লাস 9, আবার এখানে দেখো পি প্লাস হচ্ছে কি 9, তাহলে দুটো ঘরে কিন্তু সেম টু সেম রয়েছে, তাহলে আমরা কমন নিতেই পারি। চলো আমরা কমন নিই, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে দেখি, পি প্লাস 9, এটা দেখো কমন নিয়ে নিয়েছো, তাহলে এটা কি পড়েছে নিশ্চয় পি, তাহলে আমরা পি বসিয়ে দেবো। এইভাবে পি প্লাস 9 তো কমন নিয়ে নিয়েছো, কি পড়েছে শুধুমাত্র -4 পড়েছে। সত্যি করে বলো যে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, যারা বুঝতে পারেন তাদের জন্য আরেকবার বলছি, দেখো পি প্লাস 9 আমি কি করেছি কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র কি পড়ে আছে পি, তাহলে বসে গেল পি প্লাস 9 কমন নিয়ে নিয়েছি, আর একটা দেখো শুধুমাত্র বেচারা পড়ে আছে -p। আচ্ছা এবার বলো দেখি কিসের পেলাম, স্যার মান ভ্যালু পুট করার পার, যেখানে স্যার পি আছে সেখানে আমরা বসিয়ে দেবো এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কি 2x, যেটাকে আমরা শুরুতে ধরেছিলাম জামা অদল বদলে খেলা, তাহলে আমরা পি না বসিয়ে আমরা বসাবো এই এক্স স্কোয়ার মাইনাস 2x, তার স্কোয়ার দিব না, এক্স স্কোয়ার মাইনাস 2x বসাই দিলাম, তাহলে পি এর ভ্যালু এটা, তাহলে আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 2x। ওকে এবার বলো পি, তাহলে এখানে বসে গেল, প্লাস আছে তাহলে প্লাস 9 আছে, তাহলে 9 একটা ঘর আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার বলো তোমরা বলো দেখি কে বলতে পারে, আমি বলো পি, পি এর জায়গায় কি বসবে বলো, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে আমরা বসাবো এক্স স্কোয়ার মাইনাস 2x। এবার বলো দেখি কি আছে -4, তো -4 বসে গেল। তাহলে এই যে জিনিসটা আমরা একটু লিখে দেবো যে এক্স সরি পি এর মান বসিয়ে পাই, কিসের মান বসে না, পি এর মান, তাহলে আমরা একটু লিখে নেবো যে পি এর মান বসিয়ে পাই, এটা তো লিখতে পারবে। দেখো এটাই হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্সার, প্রত্যেকে বুঝতে পেরেছো, যারা বুঝতে পারবে তারা আরেকবার তুমি স্কিপ করবে এবং বারবার দেখবে, বারবার বোঝার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে। এবার আমরা দেখবো 3 দাগের হচ্ছে অঙ্কটা, এতক্ষণে অনেক স্টুডেন্ট নিজে নিজে করে ফেলেছে, আর যারা এখনো তোমরা করার চেষ্টা করনি যে সমস্ত স্টুডেন্ট গুলো, তারাকে আমি বলবো যে অঙ্কটা করার আগে তুমি নিজে ট্রাই করে দেখবে, তুমি করতে পারবে 100% তুমি করতে পারবে, এখন বিশ্বাস রাখো করতে পারবে। যদি তুমি 1 এবং 2 তুমি বুঝতে পারো, যদি তুমি 1 2 বুঝতে না পারো তাহলে তুমি মনোযোগ দিয়ে দেখো। দেখো আমি বলেছি যে দেখো তো এই ঘরটা আর এই ঘরটা কি সেম টু সেম কিনা, ভালোভাবে দেখতে হবে, চোখ লাগবে, অঙ্ক শিখতে গেলে চোখ কান দুটো ভালো লাগবে, তাহলে তুমি শিখতে পারবে।
দেখো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। তাহলে এই ব্যক্তিটাই দেখো এখানে বসে আছে। তাহলে এই ব্যক্তিকে আমি কি করে নিচ্ছি, একটু শর্ট করে নিচ্ছি। দেখো তাহলে একে আমি পুরোটাকে আমি এখানে পি ধরে নিচ্ছি। আচ্ছা দেখো যেহেতু এখানে পি আছে, পি না ধরে আমি কি ধরলাম, এখানে এক্স ধরে নিলাম। এখানে তুমি পি ধরতে পারো, এখানে তুমি কিন্তু পি ধরতে পারে, এমনটা না যে তুমি পি ধরতে পারবে না, তুমি পি কিন্তু ধরতে পারবে। তুমি এখানে কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে পুরো সংখ্যাটাকে আমি কি ধরে নিয়েছি, এক্স। দেখো তো পুরো সংখ্যাটাকে কি ধরে নিয়েছি, এক্স। তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে, এক্স, কারণ এই ব্যক্তি তো এখানে বসে আছে, এই ব্যক্তিটা হচ্ছে এখানে আছে। ধরো এই ব্যক্তিটা একটা অপরাধ করেছে এখানে, ধরো এই গ্রামে এই ব্যক্তিটা কাউকে হয়তো হত্যা করেছে। এবার এই ব্যক্তি কি করলো, কোন একটা টাউনের জায়গায় তোমার বসে আছে, তা বলো দেখি পুলিশ একে ধরবে না ধরবে না? অবভিয়াসলি ধরবে। তাহলে এই ব্যক্তিটাই তো ওখানে গিয়ে বসে আছে, সেম টু সেম। তাহলে আমরা কি বলতে চাইছি, যে এটাকে আমি পুরোটা এক্স ধরলাম, এটাও তো এক্স হবে, আমি এটাকে এক্স ধরে নিলাম। আচ্ছা এবার একটা কথা বলো, তাহলে এটা কিন্তু দেখো ভালো করে বুঝবে কথাটা। তাহলে এই পুরো সংখ্যাটাকে আমি কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। তারপরে একটা স্কোয়ার হবে, স্কোয়ার বসে দিলাম, মাইনাস দিলাম মাইনাস। এবার 16 আছে, তাহলে 16 পুরো সংখ্যাটা কি হয়ে গেছে বলো দেখি, এক্স, এক্স বসে গেল, মাইনাস তো মাইনাস, 63 তো 63। আচ্ছা প্রথমেই বলেছি যেখানে কিছু নেই মানে 1, 63 কে আমি 1 দিয়ে গুণ করবো। তাহলে 63 কে 1 দিয়ে গুণ করো, বলো দেখি কি হবে। 63 ভেঙে আমাকে কত মিলাতে হবে, 16 মিলাতে হবে। সবাই জানে 7 নং হচ্ছে কত, 63। দেখো তো 9 এর সাথে যদি আমি 7 কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 2। তাহলে এক্স এর সামনে কি 2 আছে, তাহলে নিশ্চয়ই বিয়োগ হবে না। দেখো আমি বলেছি, বারবার বলেছি যে সাইন কিন্তু তোমাকে নির্ধারণ করবে এমনটা না, কিন্তু যেখানে মাইনাস আছে মানে তোমাকে মাইনাসই করতে হবে এমনটা না। 9 থেকে যদি এখন দেখো 9 থেকে যদি বিয়োগ করতে তাহলে তুমি কত পাবে, 2। 9 থেকে 7 বিয়োগ করতে গেলে আমি কত পাবো, 2। তাহলে কি এখানে 2 আছে, তাহলে কি অঙ্কটা ভুল? আমি বলছি যোগ কিংবা বিয়োগ কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম, তবে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু হয়, সাইনের উপর নির্ভর করে, যেটা আমি তোমাদের আগে দেখালাম। দেখো আচ্ছা তাহলে এখানে আমি কি করবো, বিয়োগ করবো না, এখানে আমি বিয়োগ করবো না, এখানে কি করবো, যোগ করবো। কারণ 9 এর সাথে যদি আমি 7 কে যোগ করি তবে আমি কি পাবো, 16 পাবো। দেখো তো এখানে তোমার 16 আছে কিনা, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু নিতে পারবো না। বুঝতে পারছো আমার কথা, মনে হয় সবাই? তাহলে এটা ডিপেন্ড করছে এটার উপর, যে আসলে তোমার মাইনাস আছে নাকি প্লাস আছে, এটা কিন্তু নির্ভর করছে না। এখানে দেখতে হবে যে তোমাকে যোগ বিয়োগ করার পরে তোমাকে এই সংখ্যাটা নিতে হবে। এবার এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার বসিয়ে দাও, মাইনাস আছে মাইনাস, এক্স আগে লিখবো, তারপর কাকে লিখবো, 16। 16 না লিখে কাকে লিখবো, 9 প্লাস হচ্ছে কত, 7। তাহলে 9 প্লাস হচ্ছে কত, 7 লিখবো। তারপরে বলো মাইনাস 63 আছে, মাইনাস 63 বসিয়ে দিবো। এই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসিয়ে দিবো। আচ্ছা স্যার তারপরে কি করবো, এতক্ষণ তো শিখে ফেলেছি, এটা যেমন আছে এটার সাথে একবার এটা গুণ, একবার এটার সাথে হচ্ছে কি এটা গুণ। ভেরি গুড। তাহলে এই মাইনাস আর এই প্লাস মাইনাস হয়ে গেছে, বা সরাসরি তুমি মাইনাসটা বসাতে পারো। তাহলে এবার বলো 9 কে এক্স যদি গুণ করো তাহলে তুমি কি পাবে, 9x মাইনাস এ প্লাস এ মাইনাস। তারপর বলো 7 কে এক্স যদি গুণ করো তাহলে কি পাবে, 7x মাইনাস 63 আছে, আমি মাইনাস 63 বসিয়ে দিলাম। বলো এখন কিন্তু বুঝতে পেরেছো, সত্যি সত্যি বলো এখন বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমাকে একটা কথা বলো, যে কি কমন আসবে বলো, ভালো করে বলো। এখানে যে তুমি এক্স গুলো তুমি দেখতে পাচ্ছ দুটো, আর এখানে তুমি এক্স গুলো কটা দেখতে পাচ্ছ, একটা। তাহলে আমরা কি করতে পারি, একটা মানে এক্স কমন নিতেই পারি। তাহলে আমরা একটা এক্স কি করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে দুটোর মধ্যে আমি একটা কমন নিয়েছি, বলো দেখি এখানে কটা আছে, একটা আছে। তাহলে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দাও। দেখো একটা কিন্তু এক্স ছিল না, তাহলে আমি একটা এক্স কমন নিয়ে নিয়েছি, আছে কটা, একটা। আমরা শুধুমাত্র 9 বসে লিখবো। এবার মাইনাস আছে, এটা দেখো এটা কোন সিম্পল, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও। এবার বলে এখানে এক্স আছে, এখানে আছে না, তাহলে কি কমন হবে, কে জানেন স্যার? 7 নাম হচ্ছে কত, 63। তার মানে 7 কমন হবে। দেখো এখানে কত আছে, 7। আবার এখানেও কি আছে বলো দেখি, 7 আছে। তাহলে এখানেও 7, এখানে 7, তাহলে আমি কি কমন নিতে পারবো, 7 কমন নিতে পারবো। তাহলে আমি 7 কমন নিয়ে নিলাম। তাহলে 7 যদি কমন নিয়ে নিলাম, তাহলে আছে কি বলো দেখি, এক্স, তাহলে আমি এক্স বসাবো। আচ্ছা এবার আমাকে বলো কি বসাবো, প্লাস না মাইনাস? ভেরি গুড, মাইনাস। কারণ এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো 7 তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, শুধুমাত্র 9 পড়ে আছে। তাহলে আমরা কি বসাবো, 9 বসাবো। আচ্ছা এবার আমাকে বলো যে এই যে ঘরটা, এই ঘরটা আর এই ঘরটা কিন্তু আলাদা হয়ে গেছে। তার মানে কি আমি কিন্তু ফারাকটা করে আমি এগাতে পারছি না। চলো ভালো করে দেখি, 63 কে কি আর ভাঙা যায় 7 বাদ দিয়ে? আর 9, 7 রং 63, 9 আর 7 যদি আমি যোগ করি তাহলে 16। চলো কোশ্চেনে দেখি ঠিকঠাক আমরা লিখেছি কিনা। কোশ্চেনে যদি আমরা লিখে থাকি তাহলে কি লিখেছি, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। এখানে যে মাইনাস 63 আছে, কিন্তু মাইনাসটাকে যদি আমি প্লাসে কনভার্ট করতে পারি, যদি মাইনাস না দিয়ে তোমার হচ্ছে কি এটাকে যদি আমি একটু প্লাস দিয়ে দিই তাহলে কি হবে, দেখো এই প্লাস দিয়ে দিলাম, তাহলে কি হবে এখানে প্লাস। তাহলে দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে,
মাইনাস, তবে আমাদের কি হবে একটা ঘর কিন্তু সেম টু সেম হবে। তার মানে এখানে কি হয়েছে তোমার প্লাস হবে। কোশ্চেনের টাইপিং এ তোমার ভুল আছে, এই জায়গাটা কি হবে বলতো প্লাস কিন্তু হবে, এটা কি বললাম প্লাস হবে। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি মাইনাস এর প্লাস কি হয়ে যাবে মাইনাস, বলে এখন বুঝতে পেরেছো টাইপিং এ ভুল হবে, কিন্তু মাইনাস যদি থাকতো তাহলে কিন্তু মিললো না, কেন সেটা তোমাদের দেখালাম না। তাহলে যেহেতু এখানে তোমার কি হবে প্লাস হতে গেলে মিলে গেল, তাহলে এই দেখো এই ঘর আর এই ঘর কি হয়ে গেল সেম হয়ে গেল। আমরা বসাবো যে x-9, কারণ x-9 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে বলো দেখি x। আচ্ছা এবার x-9 আমি কমন নিয়ে নিয়েছি, কি পড়ে থাকবে -7। এবার চলো ভ্যালু পুট করি আমরা। আচ্ছা আমরা এটা কিন্তু লিখতে ভুলে গেছি, আমরা একটু লিখে নেবো যে এখানে একটু লিখে নেবো যে p স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3q স্কোয়ার তার হচ্ছে কি হোল স্কোয়ার সমান, মানে এটাকে কি ধরে নিয়েছিলাম p। তাহলে p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, আমি এটাকে কি ধরে নিয়েছিলাম p ধরে নিয়েছি। ওকে সরি স্কোয়ারটা হবে না এখানে, তাহলে আমি এটাকে কি ধরে নিয়েছি এটা ধরে নিয়েছিলাম। চলো তাহলে যেখানে p না এখানটাকে আমি x ধরেছিলাম, তাহলে আমি x এর জায়গায় আমি এটা বসাবো যে p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। এবার -9 আছে -9 বসিয়ে দাও। চলো নেক্সট, এবার x এর জায়গায় কি আছে বলো দেখি। তাহলে আমি বললাম যে x এর জায়গায় আমি ভ্যালু পুট করব, x এর জায়গায় আমি যে ভ্যালুটা পুট করব তাহলে কি পাবো দেখি p স্কয়ার মাইনাস 3q স্কয়ার হয়ে গেল -7 বসাবো। চলো একটু আমরা অ্যানসারটা একটু মিলিয়ে নিই, দেখো তাহলে ঠিকঠাক অ্যানসার আছে কিনা। কোশ্চেন দেখি 13.1, কোশ্চেন দেখি 13.2, এটা 1 চলছে 13.1, 2 দাগের হচ্ছে 3টা, 2 দাগের হচ্ছে 3টা। তাহলে p স্কয়ার মানে তোমরা একটু মিলে নাও, p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার মাইনাস 9, p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার হচ্ছে -7। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কোশ্চেনটা তোমার কি হয়েছে এখানে ভুল করে কি হয়ে কি দিয়ে দিয়েছে বলো তো, তাহলে তোমার এখানে প্লাস আছে, তাহলে অ্যাকচুয়ালি কি মাইনাস ছিল এখানে কি হবে বলো তো প্লাস হবে। বুঝতে পেরেছো? দেখবো 4 দাগের হচ্ছে কি অঙ্কটা, তাহলে 3 দাগের পর থেকে বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 4 দাগের হচ্ছে অঙ্কটা ভালো করে বুঝবে। 4 দাগের অঙ্কটা কিন্তু ধরার কোনো কোনো ব্যাপার না, এখানে নেগেটিভ ফ্যাক্টর আমরা কিন্তু সরাসরি করতে পারবো, যেখানে কিন্তু অলরেডি ছোট আছে এখানে ধরাধরি বিষয়টা কিছু নেই। এবার ব্যাপারটা বুঝো ভালো করে। তাহলে আমি বলেছি নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে কি প্রথম যেটা শর্ত ছিল সেটা হচ্ছে যে প্রথম যে লাস্ট যে ডিজিট, যে লাস্ট যে সংখ্যা, প্রথম যে তোমার এখানে যে তোমার চল থাকবে সেই চলের যে সহগ তার সাথে আমরা কি করবো গুণ করবো। তাহলে এখন এখানে কিছু নেই মানে কি হচ্ছে 1, তাহলে 1 এর সাথে আমি যদি 5 কে গুণ করি তাহলে অবভিয়াসলি কি পাবো 5 পাবো। আচ্ছা বলো দেখি 5 ভেঙে আমাকে কত নিতে হবে 4, তাহলে আমি 5 এ কে কত হবে বলো দেখি 5, তাহলে 5 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো বলো দেখি 4। এই দেখো আমাকে বিয়োগ করতে হচ্ছে, দেখো 4 মিলেছে মিলেছে, এখানে কি আছে বিয়োগ আছে। আমি বলেছি ম্যাক্সিমাম 100টার মধ্যে প্রায় 98টা কিন্তু এরকম শর্ত মিলে যায়, যে তোমাকে এখানে যে সাইন হবে সেই সাইন হবে, যেটা এর আগে তোমাকে দেখিয়েছি। ওখানে কিছু কোশ্চেনের টাইপিং কিন্তু তোমার ভুল ছিল। তাহলে দেখো 5, তাহলে 5 একে কি হবে 5, তাহলে 5 থেকে একবার দিলে কত পাবো 4। তাহলে এখন আমরা কি করতে পারি মিডল ফ্যাক্টর করতে পারবো। আচ্ছা মিডল ফ্যাক্টর নিয়ম সহজ নিয়ম, এটা যেমন থাকবে তেমন বুঝতে যাবে। প্লাস হচ্ছে প্লাস, আচ্ছা কাকে লিখবো আগে এই স্কোয়ার কে লিখবো, তারপরে আমরা কি লিখবো 4 কে লিখবো না কি লিখবো 5 থেকে আমরা 1 বিয়োগ দিব, 5 থেকে 1 বিয়োগ দিয়ে দিলাম। তারপরে বলো -5 আছে -5 বসে গেল। তারপরে এখানে a⁴ আছে a⁴ বসে যাবে, প্লাস আছে প্লাস বসে যাবে। আচ্ছা এবার স্যার কি করবো, একবার এটার সাথে এটা গুণ একবার এটার সাথে এটা গুণ, ঠিক আছে। তাহলে দেখো 5 কে a স্কয়ার দিয়ে গুণ করতে গেলে কি পাবে বলো দেখি 5a স্কয়ার। এবার বলো প্লাস এ মাইনাস a স্কয়ার কে 1 দিয়ে গুণ করতে গেলে কি পাবো a স্কয়ার। এবার দেখো -5 আছে -5 এসে যাবে। এবার আমাকে বলো দেখি কি বসবে, কমন নিতে হবে, বলো দেখি কয়টা কমন নেব। আমি বলেছি সর্বোচ্চ না সর্বনিম্ন যে দিতে পারবে। এর কাছে যে এগালা 4টা আছে তার কাছে 4টা দেখবে এমনটা নয়, কিন্তু এর কাছে এগালা কটা আছে বলো দেখি 2টো আছে, তাহলে আমাকে 2টো দিতে পারবে। তাহলে এখানে এগালা 2টো আছে আর এখানে এগালা কটা আছে 4টা, তাহলে 4টার মধ্যে আমাকে কিন্তু 2টো দিয়ে দিল, ঠিক আছে। 4টার মধ্যে কটা দিতে পারবে বলো তো 2টো দিতে পারবে। তাহলে আমরা বলে দিলাম যে এই 4টার মধ্যে 2টো দিয়ে দিল, তাহলে 4টা আমার কাছে ছিল এগালা, আছে কটা 2টো, তাহলে আমরা এখানে এগুলো 2টো বসিয়ে দিব। প্লাস আছে প্লাস বসে যাবে। এবার বলো এই স্কয়ার বেলা 2টো ছিল বেচারা 2টো আমাকে দিয়ে দিয়েছে, তা আছে কি শুধুমাত্র 5 পেলাম, 5 বসাও। ওকে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার বলো এখানে যে মাইনাস দেখতে পাচ্ছ মাইনাস বসে দাও রিল্যাক্স, বলো দেখি কি কমন হবে ভালো করে বলো। এখানে এ আছে এখানে এ আছে না, এখানে 5 আছে এখানে কি 5 আছে না, তাহলে কি কমন আছে। এখানে আমি যদি 5টাকে ভাঙি তাহলে 5 এ কি দিয়ে কি হয় 5, তাহলে এখানে কিছু না মানে 1, তাহলে এই হচ্ছে কি 1 আর এই 1, তাহলে কি হয়ে গেল 1 কমন। বা এই স্কয়ার কে যদি আমরা 1 দিয়ে গুণ করি
এই স্কোয়ার কে যদি 1 দিয়ে গুণ করি এই স্কোয়ার, তাহলে এই এক আর এই এক, তাহলে আমরা এক কমন নিলাম। এবার বলো, তুমি বলো যে এখানে কি পড়ে আছে, তুমি বলবে, বলো দেখি এক তো কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে এই স্কোয়ার, তাহলে আমরা এই স্কোয়ার বসিয়ে দিব। ভেরি গুড। এবার বলো এক তো কমন নিয়ে নিয়েছো, তাহলে শুধুমাত্র কি আছে এই মাইনাস, আর এই মাইনাস কি হয়ে যায় প্লাস, তাহলে এক কমন নিয়ে নিয়েছো, কি পড়ে আছে শুধুমাত্র 5। দেখো যে এই ঘর আর এই ঘরে একই আছে না, একই আছে। এর আগে কিন্তু দেখছিলাম একই ছিল না, তার জন্য আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ভুলটা কোথা থেকে হয়েছিল। এবার বলো যে এই ঘরটা এই ঘরটা কি সেম নয়, কথা বলো এই ঘরটা কি ঘরটা সেম নয়, সেম টু সেম। তাহলে আমরা কি করতে পারি, কমন নিতেই পারি। তাহলে আমরা কমন নিয়ে নিব, তাহলে স্কোয়ার প্লাস 5, তাহলে এই স্কোয়ার প্লাস আমি 5 কমন নিয়ে নিলাম, তাহলে ফাইনালি কি পড়ে আছে এ স্কোয়ার। এবার বলো এই স্কোয়ার প্লাস 5 তে কমন নিয়ে নিয়েছো, ফাইনাল যেটা পড়ে আছে মাইনাস কি পড়ে আছে 1। আচ্ছা এবার বলো আমরা কি ভ্যালু ট্যালু কিছু পুট করবো, করবো না, কেন করবো না, কারণ আমরা ধরেই নিত, এটা তো অলরেডি সহজ করে দেওয়া হয়েছে। তাহলে কি কোনো অঙ্ক শেষ না, শেষ নয়। যদি আমি অঙ্কটাকে ভালোভাবে দেখি আর একটা কিন্তু আমাদের ফর্মুলা পড়বে, এটা তোমার যেমন আছে তুমি তেমন রেখে দাও, এটা যেমন আছে তুমি তেমন রেখে দাও, এই স্কোয়ার প্লাস, কিন্তু এই জায়গাটা একটু আমাদের ফর্মুলাটা একটা পড়বে। সেই পুরনো একটা বন্ধুকে আমরা মনে করব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, আর একটা হবে এ মাইনাস বি। তাহলে এবার বলো দেখি এ কোনটা বি কোনটা, আমি যদি বলি যে এখানে কিছু না মানে একটা স্কোয়ার আছে, তুমি কি মানবে? অবভিয়াসলি মানবে। কেন মানবে? কারণ একগুলোকে যদি আমি দুবার গুণ করি, একগুলোকে যদি আমি দুবার গুণ, একগুলোকে যদি দুবার গুণ করি তাহলে এক এক কি পাবো এক, তাহলে আমি এক স্কোয়ার না লিখে আমি এক একে এক, ঠিক। তাহলে এখন আমি একগুলোকে দুবার গুণ করতে করতে একই পাবো, তাহলে আমি এক না বসিয়ে তার উপরে একটা আমি কি স্কোয়ার বসাতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে এক স্কোয়ার না লিখে আমি শুধুমাত্র এক না লিখে এক স্কোয়ার দিতে পারি, তাহলে এক স্কোয়ার এককে দুবার গুণ করতে গেলে একই পাবো। এবার আমাকে বলো এই স্কোয়ার কোনটা, বি স্কোয়ার কোনটা। দেখো এই এ জায়গায় এ আছে, বি এর জায়গায় 1 আছে, তার মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানো, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এ জায়গায় কি বলো দেখি, বলো বলো বলো, এ জায়গায় কি আছে এ, তাহলে এ এর জায়গায় কি আছে এই আছে, তাহলে এ বসবে প্লাস প্লাস, এখানে বি, বি বলতে কি বলো দেখি, এই যে বি, মানে কে 1 1। আবার বলো এখানে এ, এ মানে কে, তাহলে এ মানে কি এ ছিল, তাহলে এ বসবে, বি, বি মানে কে ছিল 1, তাহলে মাইনাস বসে যাবে 1। আচ্ছা ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল কমপ্লিট, বুঝতে পেরেছো প্রত্যেকে। চলো এবার আমরা করব 5 দাগের হচ্ছে কি অঙ্কটা, ভি অর্থাৎ 5 দাগের অঙ্কটা তোমরা কিন্তু ট্রাই করবে নিজে নিজে, যদি না পারো ভালো করে দেখবে। দেখো কোশ্চেন দেখো, আমি বলেছি যেখানে কিছু না মানে 1, তাহলে 1 এর সাথে আমি কি করব 420 কে গুণ করব। যদি আমি 420 কে যদি আমি 420 কে 1 দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে 420 পাবে। এবার আমি 420 কে ভেঙে আমাকে কত নিতে হবে বলো দেখি, 23 মিনিট পাবো, ভালো করে দেখবে। চলো তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারা বিভাজ্য শেষ যদি সংখ্যা তোমার শূন্য থাকে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে চলো আমরা 2 কে দেখো 2 দুগুণা কত হবে 4, আবার বলো 2 কে 2, এই শূন্যটা বসে যাবে। আবার বলো দেখি এটা কয় দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। কেন? কারণ শেষ সংখ্যা শূন্য আছে। দেখো দেখো 2 কে 2, এটা কত হবে 5, এই দেখো এই শূন্যটা নেমে যাবে, 5 দুগুণা হচ্ছে কত 10। আচ্ছা আমরা এবার দেখো কত দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, কারণ শেষ সংখ্যা কি আছে 5, যদি শেষ সংখ্যা 5 অথবা শূন্য থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা কি করতে পারি 5 দ্বারা কাটতে পারি, তাহলে 5 দুগুণা 10, এই দেখো 5 কে 5 হয়ে গেল। এবার দেখো 3 দিয়ে করব, 3 7 21। আচ্ছা আর যাবে, আর যাবে না। এবার আমাকে এখানে 23 নিতে হবে, চলো দেখি। দেখো এই 5 এর সাথে যদি আমি 7 কে গুণ করি তাহলে তুমি কি পাবে, 5 7 35। ওকে 5 7 আমি কত পেলাম 35। এবার দেখো 2 দুগুণা 4, 3 4 কত হয় 12। যদি আমি এই 35 থেকে, যদি আমি 35 থেকে 2 দুগুণা 4 এবং 3 4 12 এটাকে আমি বিয়োগ দিই তাহলে তুমি কি পাবে দেখো 23। দেখো 5 থেকে 2 বার দিলে কত পাবে, 5 থেকে 2 বার দিতে গেলে আমি কত পাবো 3, ঠিক আছে। 3 থেকে একবার দিতে গেলে কত পাবে 2, তাহলে দেখো তো 23 পেলাম কিনা। সিম্পল, জায়গাটা ভালো বুঝবে। আশা করি এই ভাঙাটা এই পর্যন্ত বুঝতে পেরেছো। 420 কে ভেঙে আমি এটা পেলাম, তারপরে আমি ভাঙা চূড়া করার পরে আমাকে যোগ বিয়োগ করার পরে আমাকে মিলাতে হবে কত বলে দেখি 23 মিলাতে হবে। তাহলে আমি যেটা বলছিলাম যে 5 এর সাথে আমি 7 কে গুণ করলাম, তাহলে 5 7 কত পেয়েছিলাম 35। ওকে
এবার দেখো 2 দুগুণা কত 4, 3 4 12। তাহলে এই যে 35 থেকে যদি আমি 12 টাকা বিয়োগ দিই তাহলে আমি কত পাবো 23। তাহলে আমি পেয়ে গেছি। তাহলে আমাদের কি হবে মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর হবে। চলো আমি মিডল ফ্যাক্টর করছি দেখো। এবার এটা তুমি যেমন আছে তেমন তেমন রেখে দাও, x স্কয়ার y স্কয়ার। মানে দেখি প্রথমে কাকে লিখবো, ভেরি গুড, x y কে লিখবো। এবার কাকে লিখবো 23 না, 23 না লিখে আমরা কি লিখবো 35 মাইনাস 12। কেন সেটা বললাম যে 35 মাইনাস 12 মাইনাস 420 এর জায়গা সাথে আসছে। এবার এটা তোমার যেমন আছে তেমন বসিয়ে দাও, x স্কয়ার y স্কয়ার প্লাস। এবার আমি বলেছিলাম একবার এটার সাথে গুণ, একবার এটার সাথে গুণ, একবার এটার সাথে এটা করো, একবার এটার সাথে এটা গুণ করো। চলো গুণ করে দেখি। দেখি 35 কে যদি আমি x y দিয়ে গুণ করি তাহলে তুমি কি পাবে, নিশ্চয়ই পাবে 35 x y a প্লাস আর a মাইনাস, প্লাস এ মাইনাস কি হবে মাইনাস। তাহলে 12 কে আমরা x y দিয়ে গুণ করব, তাহলে আমরা 12 x y পাবো। বল এই পর্যন্ত বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে এবার এটা তোমার যেমন আছে তুমি তেমন বসিয়ে দাও। এবার আমরা সুন্দর করে বড় দেখে কি কমন হবে, ভালো করে বলবে কিন্তু এখানে x গুলো কয়টা আছে দুটো, এখানে আছে কয়টা একটা, তাহলে কয়টা কমন পাবে একটাই পাবে। এখানে x দ্বারা দুটো, এখানে একটা, তাহলে আমরা কিন্তু x গুলো একটা কমন পাবো। চলো নিয়ে নাও। এবার বলো এখানে y গুলো কয়টা আছে দুটো, এখানে y গুলো কয়টা আছে একটা, তাহলে কয়টা কমন নিব একটাই কমন নিব, তাহলে একটাই নিয়ে নিলাম। এবার আমাকে কথা বলো দুটার মধ্যে তুমি একটা কমন নিয়ে নিয়েছো, তাহলে আছে x গুলো কয়টা একটা। আবারও কথা বলো y গেলে এখানে কয়টা ছিল দুটো, তাহলে তুমি একটা কমন নিয়ে নিচ্ছ, আছে কয়টা নিশ্চয়ই একটা, একটা বসে গেল, প্লাস আছে প্লাস আছে। আচ্ছা এবার বলো দেখি কি বসবে, ভেরি গুড, x y কে তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে কি পড়ে আছে 35, তাহলে আমরা বলতেই পারি 35, তাহলে আমরা বসাবো। ওকে ডান, বুঝে গেছে, ভেরি গুড। আচ্ছা এবার মাইনাস আছে মাইনাস। এবার সুন্দর করে আমাকে বলো দেখি এখানে কি বসবে, এখানে x আছে, এখানে কি x আছে না, কমন পাবে না। এখানে y আছে, এখানে কি y আছে, তাহলে কমন পাবে না, তাহলে কি বসবে। এখানে 12 আছে, এখানে কি 12 আছে, হ্যাঁ আছে, কারণ এখানে 12 এর সাথে তুমি যদি 35 কে গুণ করো, 12 এর সাথে যদি তুমি 35 কে গুণ করো তাহলে 420 পাবে। তাহলে আমি যদি 420 না লিখে আমি 12 লিখি, কিছু কি অনলাইন হবে, অনলাইন কি হবে, নিশ্চয় হবে না। তাহলে আমি এখানে 12 কে 35 দিয়ে যদি গুণ করি 420, তাহলে এখানেও 12 আছে আবার এখানেও 12 আছে, তাহলে আমি কি করব 12 আমি কি করব কমন নিয়ে নিব। তাহলে আমি 12 আমি একটা কমন নিয়ে নিলাম। এবার বলো 12 কে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি করে থাকবে x y। এবার আমাকে সুন্দর করে বলো এখানে কি বলবে প্লাস না মাইনাস, ভেরি গুড, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে 12 আমি কমন নিয়ে নিয়েছি, শুধুমাত্র কে পড়ে আছে 35, বসে গেল 35। আচ্ছা এবার আমাকে বলো দেখি কি কমন হবে। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে আছে x y প্লাস 35, আবার এখানে আছে x y প্লাস 35, তাহলে আমরা কি করব কমন নিয়ে নিব। চলো কমন নিয়ে নিই, তাহলে x y প্লাস 35, x y প্লাস হচ্ছে 35 কমন নিয়ে নিলাম। তাহলে ফাইনালের মধ্যে কি পড়ে আছে নিশ্চয় x y, এই তো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে মাইনাস 12। আচ্ছা এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, আর কিছু করা যাবে না। তাহলে বুঝতে পারিনি তাহলে আরেকবার কিন্তু দেখবে, তোমার ইচ্ছা মতো তুমি দেখো বুঝতে পারো। দেখবো 6 থেকে হচ্ছে অঙ্কটা। এবার একটু আমরা স্পিড বাড়াবো, ঠিক আছে, আমার যেন ভাবে স্পিড বাড়বে তোমার স্পিডটা বাড়াবো। আচ্ছা প্রথমে আমি বলেছিলাম কিছু না মানে 1 তাহলে 12 কে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো 12। তাহলে দেখো 12 ভেঙে আমাকে কত মিলাতে হবে 7, তাহলে 3 4 কত হয় 12, 4 এর সাথে 3 কে আমি কি করব যোগ করব। যদি আমি 4 এর সাথে 3 কে যোগ করি তাহলে কি পাবো 7, এই দেখো 7, তাহলে দেখো এর সাথে যোগ ছিল 3 4 এ 12, 3 আর 4 কে যোগ করি কত 7 পাবো। আচ্ছা চলো x টু দি পাওয়ার 4 বসে গেল মাইনাস x স্কয়ার আমাদের বসে যাবে, 7 না বসে কি লিখবো 4 প্লাস 3, তারপর হলো প্লাস 12 বসে গেল। এবার x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 বসে যাবে। এবার এটা সাথে একবার এটা গুণ, দেখো 4 কে x স্কয়ারে গুণ করতে গেলে কি পাবো 4x স্কয়ার, এই মাইনাস এই প্লাস মাইনাস, এবার এটা সাথে এটা গুণ করো তাহলে 3x স্কয়ার প্লাস কি হবে 12 হবে। চলো এবার আমাকে বলো দেখি কি কমন হবে, ভালো করে বলো। এখানে x এর কয়টা আছে 4টা, এখানে x এর কয়টা আছে দুটো, তাহলে আমি কয়টা কমন নিতে পারবো সর্বনিম্নটা নিতে পারবে। তাহলে আমরা এখানে কি নিতে পারবো x স্কয়ার আমরা কমন নিতে পারবো, তাহলে আমরা x স্কয়ার কমন নিলাম, কারণ x এর এখানে দুটো আছে, এখানে x এর কয়টা আছে 4টা, তাহলে সর্বনিম্ন এখানে কয়টা আছে দুটো, তাহলে আমি দুটো কমন নিতে পারবো। 4টার মধ্যে দুটো কমন নিয়ে নিলাম, আরো মানে দুটো আছে নিশ্চয় আরো দুটো আছে, তাহলে আমরা কি করতে পারবো এখানে x গুলো আরো দুটো বসাতে পারবো। এবার বলো x গুলো তো দুটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে শুধুমাত্র নিশ্চয় -4 পড়ে আছে, তাহলে -4 বসিয়ে দাও। এবার মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও।
এবার দেখো এখানে কি এক্স আছে, এখানে কি এক্স আছে, ভালো করে বলো, এখানে এক্স আছে না, তাহলে এখানে যে 3 আছে এখানে কি আছে, নিশ্চয়ই আছে। তাহলে 3 4 কত হয় 12, তাহলে এখানে 3 আবার এখানে 3, তাহলে আমরা কি করতে পারি 3 আমরা কমন নিতে পারি, তাহলে 3 টাকে কমন নিয়ে নিলাম, তাহলে শুধুমাত্র কি পড়ে আছে নিশ্চয়ই এক্স স্কয়ার। এবার বলো মাইনাসে প্লাসে মাইনাস, 3 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে নিশ্চয়ই কি পড়ে আছে 4। এবার বলো দেখি দুটো ঘর কি একই হয়েছে, ভালো করে বলো দুটো ঘর কি একই হয়েছে, হ্যাঁ হয়েছে। তাহলে আমরা কি করবো দুটো ঘরের মধ্যে আমরা একটা কমন নিয়ে নিবো, তাহলে এক্স স্কয়ার মাইনাস 4। এবার বলো এক্স স্কয়ার মাইনাস 4 তো কমন নিয়ে নিয়েছো, তাহলে শুধুমাত্র কি পড়ে আছে এক্স স্কয়ার মাইনাস 3। এবার কি শেষ, না এখানে শেষ নয়, এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। মানে কথা স্পিড বাড়ানোর জন্য হয়তো বুঝতে পারলে না, তারাকে আমি বলবো যে এই 6 দাগের অঙ্ক করার আগে আগের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে তুমি 6 দাগের অঙ্কগুলোকে করো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু শেষ হয়নি, কেন শেষ হয়নি, এখানে যদি আমি একটা লাইন করি তাহলে আমরা এরকম করতে পারি যে এক্স স্কয়ার আর 4টাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো, 2 দুগুণে হচ্ছে কত 4, তাহলে 2 বেলা কত হয় 2 বার, তাহলে এখানে 2 বেলা আমি 2 বার লিখতেই পারি, গেল। আচ্ছা এটা তোমার যেমন আছে তেমন বসে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কত 3। আবার বলো এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার ফর্মুলা পড়েনি, তোমরা কথা বলো এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার ফর্মুলা পড়েনি, অবশ্যই পড়েছে, এ প্লাস হচ্ছে কি বি, আর এটা হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি। বলো দেখি এ মানে কি এক্স, বি মানে কি 2, তাহলে এ এর জায়গায় কে বসবে রে ভাই এক্স, বসাও, এ এর জায়গায় আমি বসাবো কাকে এক্স, এবার প্লাস, তো প্লাস। এবার বলো বি, বি মানে হচ্ছে কি নিশ্চয় 2, তাহলে এখানে 2 বসবে। আবার বলো এবার এখানে কি দেখতে পাচ্ছ এ, তাহলে এ মানে হচ্ছে কি এক্স, তাহলে এক্স বসে গেল, মাইনাস তো মাইনাস। এবার বলো বি, বি মানে হচ্ছে কি 2, তাহলে 2 বসে গেল, এটা জানা থাকে বসে দাও, তাহলে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কি 3, ব্যাস অ্যানসার হয়ে গেল। এই অঙ্কটা আমার নিজের করা উচিত ছিল না, তোমাদের কিন্তু করা উচিত ছিল। চলো তারপরের অঙ্কটা নিজে নিজে করো, না পারতো তখন দেখবে। দেখো হচ্ছে অঙ্কটা প্রথমে আমি বলেছিলাম, ভালো করে দেখবে, এখানে যে তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি কি দেখতে পাচ্ছ 12 দেখতে পাচ্ছ, এবার দেখো এখানে তুমি ভালোভাবে দেখবে যে এখানে কি দেখতে পাচ্ছ 12, আর এখানে কিছু মানে 1, তাহলে 12 কে যদি আমি এখন 1 দিয়ে গুণ করি নিশ্চয়ই কি 12 কি 12 পাবে। আচ্ছা 12 ভাঙার পর আমাকে কত মিলাতে হবে 1 মিলাতে হবে, কিছু না মানে কি আছে 1, যদি আমি 3 4 কত করি 12, তাহলে 4 থেকে যদি আমি এখন 3 কে বিয়োগ করি তাহলে তুমি নিশ্চয়ই কত পাবে 1 পাবে। তাহলে আমরা এখন এক না, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 - 3, তাহলে কত হয়ে গেল 1, তাহলে আমরা এটাই বসাবো। ভালো করে দেখবে, তাহলে a স্কয়ার আছে, a স্কয়ার বসে গেল, প্লাস হচ্ছে প্লাস, আমি প্রথমে কাকে লিখবো a b কে। আচ্ছা এ বি লিখে দিলাম, এবার 1 না লিখে আমি কি লিখবো 4 মাইনাস হচ্ছে কি 3, তাহলে 4 - 3 এটা যেমন আছে তেমন বসিয়ে দাও, তাহলে 12 হয়ে গেল বি স্কয়ার। নেক্সট এটা তোমার যেমন আছে তেমন বসিয়ে দাও, যেটা বলেছি a স্কয়ার প্লাস, এবার এটা সাথে এটা গুণ করো, তাহলে 4 a b প্লাস a মাইনাস a মাইনাস, এবার এটা সাথে এটা গুণ করো 3 a b, এবার যেমন এটা তুমি তেমন বসিয়ে দাও। আচ্ছা এবার আমাকে বলো দেখি কি কমন হবে, ভালো করে বুঝবে। এখানে যে তুমি এ দেখতে পাচ্ছ এখানে কি আছে, তাহলে আমি কি করতে পারি এ আমি একটা কি করতে পারি কমন নিতে পারি, তাহলে আমি একটা এ কমন নিব, ঠিক আছে, একটা এ আমি কমন নিলাম, দেখো দুটোর মধ্যে একটা কমন নিলাম, আছে কত একটা, প্লাস আছে প্লাস, এ তো কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধুমাত্র কি 4 বি পড়ে আছে, এই যে 4 বি, এবার মাইনাস তো মাইনাস। এবার বলো এখানে 3 আছে এখানে 3 আছে, কারণ 3 4 কি হয় 12, তাহলে এই 3 আর এই 3 আমি 3 কিন্তু কমন নিয়ে নিলাম। আচ্ছা আর কি পড়ে আছে এখানে বি এখানে বি, তাহলে আমি বি কমন নিলাম, দেখো 3 কমন, বি কমন, শুধুমাত্র কে পড়ে আছে এ, এ মাইনাস আর এ মাইনাস প্লাস, 3 কমন নিয়ে গেছি, দেখো দুটো বি এর মধ্যে একটা বি কমন নিয়ে গেছি, তাহলে শুধুমাত্র কি পড়ে আছে 4, তাহলে আমাদের বসে গেল 4, দুটো বি এর মধ্যে একটা বি কমন নিয়ে নিয়েছে, আছে একটা কি বি, হয়ে গেল। আচ্ছা এই ঘর আর এই ঘর কি সেম সেম টু সেম, তাহলে আমরা কি করব a প্লাস 4b। এক কথা এই ঘর যদি এটা কাজ করার পরে এই ঘরে যা থাকবে তাই তুমি বসিয়ে দেবো, a প্লাস হচ্ছে 4b কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে আছে আমরা দেখি a মাইনাস 3b। আচ্ছা আর কিছু হবে, আর কিছু হবে না, তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যানসার। আজকে হচ্ছে কি লাস্ট অঙ্ক, ভালো করে দেখবে, আজকে হচ্ছে লাস্ট অঙ্ক। এখানে আমি শুরুতে বলেছিলাম যে ধ্রুবক যে সংখ্যাটা থাকবে আর এখানে যে তোমার ধ্রুবক সংখ্যা থাকবে, সেই ধ্রুবক সংখ্যার সাথে কি করবো ধ্রুবক সংখ্যাটা আমরা কি করবো গুণ করবো, তাহলে এখানে ধ্রুবক সংখ্যা এখানে ধ্রুবক সংখ্যা, তাহলে এই চলের দেখো সহগ আর এই চলের হচ্ছে কি সহগ, এক কথা এই চলের সহগ এই চলের সহগটা আমরা কি করবো আমরা গুণ করবো, তাহলে 108 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো 108 পাবো। এবার 108 কে ভেঙে আমাকে কত মিলাতে হবে 31 মিলাতে হবে। চলো 108 কে ভেঙে আমি 31 তোমাকে মিলিয়ে দেখাচ্ছি কিভাবে, দেখো মনে দেখি এটা কয় দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি শেষ সংখ্যা শূন্য অথবা হচ্ছে কি জোড় সংখ্যা থাকবে, দেখো শেষ সংখ্যা কিন্তু জোড় 8 একটা জোড় সংখ্যা, তার মানে পুরোটাকে 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। চলো আমি 2 দ্বারা বিভাজ্য করছি, 2 এর ঘর নামতে পারো 10 এর পর না যায়, তাহলে 5 2 গুণা কত হয়ে গেল 10,
আর 2 এর ঘর নামটা করবো 8 এর উপর না, 4 2 গুণে 8 সবাই জানে। আবার বড় দেখি 2 দ্বারা বিভাজ্য। কেন 2 দ্বারা বিভাজ্য? কারণ এটা হচ্ছে শেষ সংখ্যা হচ্ছে কি তোমার জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 2 এর ঘর নামতে পারবো 5 এর উপর না যায়, তাহলে 2 এর ঘর নামতে পারে 5 এর উপর না যায়। 2 2 গুণে কত হয় 4, তাহলে আমি এখানে 2 বসাবো। ওকে, মনে মনে আমি বললাম 4, বাস্তবে সচক্ষে দেখতে পাচ্ছি হচ্ছে 5, তার মানে থাকলো কত 1, তাহলে 1 10 4 কত হয় 14। 2 এর ঘর নামতে করো 14 এর উপর না যায়, 7 2 গুণে কত হয় 14। এবার আমাকে বলতো যে কয় দ্বারা বিভাজ্য? স্যার 3 দ্বারা বিভাজ্য, সবাই জানে। কারণ 3 দ্বারা বিভাজ্য 7 আর 2 এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে আমি যোগ করব, তাহলে 2 আর 7 যদি আমি যোগ করি তাহলে 9 পাবো। 3 এর ঘর নামতে করে কি 9 মিলে যায়? অবশ্যই মিলে যায়। তাহলে 3 3 কে কত হয় 9, তাহলে আমরা এটা 3 দ্বারা করতে পারবো। তাহলে 3 9 কত হবে 7। এবার বলো এটা কি দেখতে পাচ্ছ 9, তাহলে 3 এর ঘর নামতে করো 9 কি মিলে যায়? অবশ্যই মিলে যায়। তাহলে আমরা বলবো 3 3 কে কত হয় 9। আচ্ছা, আর কি ভাঙা যাবে? আর যাবে না। এবার আমাকে এসব কাটকুট করার পরে যোগ গুণ ভাগ সব করার পরে ফাইনালি আমাকে মিলাতে হবে কত 31। চলো দেখি কিভাবে আমি 31 মিলাতে পারি কিনা। চলো দেখি। দেখো এখানে 2 দুগুণা কত 4, এখানে দেখো 2 দুগুণা কত হয় 4, 3 দুগুণা 6। আচ্ছা দেখো 3 3 কে 9, 3 নাম কত হয় 27। সিম্পল ব্যাপার, 3 3 কে 9, 3 নাম কত হয় 27 হয়ে গেল। আর 2 দুগুণা কত হয় 4, তাহলে এখন 4, তাহলে কত হয়ে গেল 31। সিম্পল হয়ে গেল 31। আবার বলছি 3 3 কে 9, 3 নাম কত 27, যে এবার 2 দুগুণা কত 4, তাহলে 27 আর 4 কে যোগ করতে আমি কত পাবো 31। ব্যাস হয়ে গেছে। আসল যেটা অস্ত্র দরকার ছিল হয়ে গেল এটা। তো এবার ফাইনালি এবার তুমি দেখো পি স্কয়ার আছে, তাহলে পি স্কয়ার বসে যাবে। এতক্ষণ তো শিখেছো। এবার 31 আগে লিখবো না, কাকে লিখবো স্যার? পি কিউবে। ওকে, পি কিউ লিখে ফেলো। 31 লিখবে না, এতক্ষণ পর্যন্ত অনেক শিখেছি। তাহলে কি লিখবো? 27 প্লাস হচ্ছে কি স্যার 4 লিখবো, তাহলে 27 প্লাস 4। আচ্ছা এবার স্যার কি লিখবো? এটা যা আছে তাই বসে যাবে। 108 প্লাস হচ্ছে কি কিউ স্কয়ার বসে গেল। আচ্ছা এটা তো স্যার যেমন ছিল তেমনই বসে যাবে স্যার জানি। আচ্ছা এটাও স্যার জানি। এটা একবার এটার সাথে এটা 27 কে পি কিউ দিয়ে স্যার গুণ করতে হয়, প্লাসে প্লাসে স্যার প্লাস হয়, 4 কে স্যার পি কিউ দিয়ে গুণ। এবার এটা স্যার যেমন আছে তেমন বসে যাবে। একটু কে জানে না, এটা স্যার সিম্পল। এটা সাথে এখন এটা সাথে এটা এখন জাস্ট এই জায়গাটা লক্ষ্য রাখো, প্লাস প্লাস প্লাস, বাকি যেমন ছিল তেমন বসে যাবে। এবার বলো দেখি কি বসবে, বলো বলো বলো। এখানে আমরা পি গেলা কয়টা? দুটো। এখানে পি গেলা আছে কয়টা? একটা। তাহলে পি গেলা হচ্ছে কি কমন, দুটোর মধ্যে ব্যাচার একটা দিয়ে দিয়েছে, আছে কয়টা? আরো একটা আছে। ভেরি গুড। প্লাস প্লাস সিম্পল, পি কমন লে লিয়া, তাহলে কি পড়ে আছে 27, কি তো কমন লে লিয়া, কি পড়ে আছে কিউ, তাহলে কিউ বসে গেল। প্লাস প্লাস এবার মানে কি পড়বে? কি পড়বে মানে কি কমন? দেখো এখানে 4 আছে, এখানে কি 4 আছে? অনেকগুলো না আছে? আছে 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 আছে। 4 কে যদি তুমি 27 দিয়ে গুণ করো 108 পাবে, তাহলে এখানে 4 কমন। আবার বলো এখানে 4 আছে না? নাই। এখানেও 4 আছে, তাহলে কি করলাম? 4 আমি কমন নিয়ে লিয়া। এখানে 4 এখানে 4 কমন নিয়ে নিয়েছি। এখানে বলো দেখি কিউ এখানে কয়টা? একটা। এখানে কিউ বলা কয়টা? দুটা। তাহলে এখানে বেচারা দুটো একটা ছিল, দিয়ে দিয়েছে একটা, আছে কয়টা? একটা। এবার বলো 4 তো কমন দিয়ে দিয়েছে, কিউ দিয়ে দিয়েছে, ফাইনালি যে পড়ে আছে যে ব্যক্তি পি। এবার এই জায়গাটা ভুললে হবে না, প্লাসে প্লাসে সর্বদা প্লাস। এবার বলো এই যে 4, এই 4 তো কমন নিয়েছ, এইখানে দুটা কিউ ছিল, একটা কিউ কমন নিয়ে নিয়েছে। বলো দেখি কি পড়ে আছে? একটা কিউ পড়ে আছে। তার আগে বলো এখানে কি পড়ে আছে? 27। দুটার মধ্যে একটা কমন আছে কত? একটা। দেখো তো এই ঘরে সেম হচ্ছে কিনা? সেম টু সেম। যদি এটা তুমি কমন নিতে পারো চোখ বুঝে নিতে করছি, কিচ্ছু দেখবে না। বলো তাহলে এ ঘর সেম, সেম টু সেম মানে কমন। তাহলে পি প্লাস 27 কিউ, এবার কমন হয়ে গয়া। তাহলে কি পড়ে আছে? শুধুমাত্র পি हटा दिया। আচ্ছা এ কমন দিয়ে লিয়া, তো কি পড়ে আছে? 4 প্লাস কিউ। আর কিছু হবে? আর কোনো সলিউশন হবে না। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এটাই ছিল আমাদের শেষ হচ্ছে কি অঙ্ক। প্রত্যেকে তোমরা প্র্যাকটিস করবে, মিনিমাম 5টা 6টা 7টা করে যে যতটা পারবে প্র্যাকটিস করবে। 8টা অঙ্ক তুমি প্র্যাকটিস করার পরে তুমি 9 দাগের অঙ্কতে যাবে এবং তুমি করার চেষ্টা করবে। তার বাকি যেটা তোমাদের রয়েছে 2 দাগের অঙ্কগুলো 8 তারপরে 9 থেকে তোমাদের একেবারে 18 পর্যন্ত হবে পার্ট 3 হচ্ছে কি পার্ট। তো এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমি শেখালাম এগুলোকে তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস তোমরা করে রাখো। আর বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা কিন্তু শেয়ার করে দাও। আর অবশ্যই একটা তোমরা যেটা করতে ভুলবে না সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা পরবর্তী যে পার্ট অর্থাৎ পার্ট 3টা যাতে সবার আগে তুমি পেয়ে যাও, সবার আগে যদি অঙ্কগুলো শিখতে পারো, সবার আগে অঙ্কগুলো যাতে প্র্যাকটিস করতে পারো, তার জন্যই বলছি, নিজের স্বার্থের জন্য বলছি, নিজের লাভের জন্য বলছি, নিজের স্বার্থের লাভের জন্য তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই যদি তোমরা করবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে।